পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ অন্যতম বড় ইস্যু। আমরা দেখেছিলাম ভোটের সময়, ভোটের বাংলাতেও এই অনুপ্রবেশ ঘুষপেটিয়া ইস্যুতে বারবার সরগরম হয়েছিল রাজনীতি। এবং বিজেপি সরকার আসার পর থেকেই অনুপ্রবেশ রুখতে সব রকম ব্যবস্থা করা হচ্ছে, সব রকম পদক্ষেপ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত রকমের পদক্ষেপ ইতিমধ্যেই করা শুরু হয়েছে এবং এবার অনুপ্রবেশকারীদের তাড়াতে 3D অ্যাকশন, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। 3D অ্যাকশন, ডিটেক্ট, ডিলিটের পর এবার ডিপোর্টের প্রক্রিয়া শুরু। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবার হোল্ডিং সেন্টার। ধৃত অনুপ্রবেশকারীদের ঢোকানো হবে হোল্ডিং সেন্টারে। কেন্দ্রের আইন মেনে এ রাজ্যে হোল্ডিং সেন্টার। বাংলাদেশে ফেরত পাঠানোর আগে হোল্ডিং সেন্টারে, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর আগে হোল্ডিং সেন্টারে রাখা হবে। জেলা শাসকদের নির্দেশিকা রাজ্যের। এবার এই অ্যাকশন, এই পদক্ষেপ কিভাবে হবে, কবে থেকে হবে, ঠিক কিরকম প্রসেস দেখাবো প্রতিবেদনে। শুরু হয়ে গেল ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট 3D মডেলের কাজ। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ শুরু পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। ভোটবঙ্গে ইস্যু ছিল, বড় ইস্যু ছিল অনুপ্রবেশ, আর সেই অনুপ্রবেশ রুখতেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেল 3D মডেলের কাজ, 3Dর কাজ। কিভাবে এই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ হবে, কতটা তাৎপর্যপূর্ণ, কি করা হচ্ছে, পরবর্তী পদক্ষেপ কি, আরো ডিটেল জানার চেষ্টা করব, বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছে সরাসরি আমার সহকর্মী কৌশিক। কৌশিক, বিস্তারিত জানতে চাইবে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট কিভাবে কাজ এগোবে, বিস্তারিত জানাও। একদমই, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কাজ শুরু। এই সেই রাজ্য সরকারের নির্দেশিকা, যেই নির্দেশিকায় পরিষ্কার বলা আছে সাবজেক্ট হিসাবে সেটিং আপ অফ হোল্ডিং সেন্টার্স ফর অ্যাপ্রিহেন্ডেড ফরেনার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য রিলিজড ফরেন প্রিজনার্স অ্যাওয়েটিং ডিপোর্টেশন। অর্থাৎ যেই সব অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের রাখা হবে হোল্ডিং সেন্টারে, এবং যাদের বাংলাদেশে বা মায়ানমারে পাঠানো হবে তাদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই হোল্ডিং সেন্টারগুলো হবে কোথায়? এই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ জেলায় জেলায় তৈরি হবে হোল্ডিং সেন্টার, সেখানে অনুপ্রবেশকারীদের ধরে রাখা হবে এবং সেখান থেকেই পাঠানো হবে বাংলাদেশ এবং রোহিঙ্গাদের পাঠানো হবে মায়ানমারে। এই যে নির্দেশিকা, এটা কিন্তু কেন্দ্রীয় আইন মেনে করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা সেটাকেই কার্যকর করা হচ্ছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকাতে কি বলা হয়েছিল সেটাও একবার বলে দিই। অল স্টেট গভর্নমেন্টস অ্যাডমিনিস্ট্রেশন শ্যাল সেট আপ adequate holding centers in each district under the police of the state to detain illegal immigrants from Bangladesh and Myanmar. অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত জেলায় এই হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। বাংলাদেশ এবং মায়ানমার থেকে বেআইনিভাবে যারা এদেশে ঢুকেছে তাদের সেই হোল্ডিং সেন্টারে আটকে রাখার জন্য। সেই মতোই এই নির্দেশিকা মেনেই এবার রাজ্য সরকার এ রাজ্যে তৈরি করতে চলেছে হোল্ডিং সেন্টার জেলায় জেলায়।